আমি কিছু আমি পারবো না। তারপরে সকালবেলা আমার বোনের রুমে গেছে কি তুমি আমার সাথে এক রাতেই কাটো, আমার বোনের রাজি হয় না। আবার আমার বোন থেকে দিদি দাদা আমার সাথে এই বলে। গরম পানি ও মরিচের গুঁড়ো দিয়ে স্বামীর হাত ও মুখ ঝলসে দিয়েছে স্ত্রী, এমন অভিযোগ করেন স্বামী। গতকাল রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয়। ৫ ডিসেম্বর সকাল ৯টার দিকে ঘুমন্ত স্বামীর মুখে গরম পানি ও গুঁড়ামরিচ মিশিয়ে ঝলসে দেয় স্ত্রী বন্যা দাস। ঘুম থেকে উঠেই নাই, তাই আমি কম্বল মুড়ো দিয়ে ঘুমিয়েছিলাম। ও হয়তো গরম পানি করে নিয়ে এসে আমার কম্বল যে টান দিয়েছে আমি ওঠা ধরছি, এর ভিতরেই আমার ফেজে ছিটে মারছে। সকাল ৯টায় বিয়ের পর থেকেই ঝামেলা, এই সন্দেহ নিয়েই ঝামেলা। আর হয়তো এটা হচ্ছে কারো বুদ্ধি নিছে বা কিছু এমন হইতে পারে, নাহলে এরকম একটা কাজ করার মতো সে না। কারোর সাথে সম্পর্ক আছে না, সম্পর্ক আছে বলে এরকম না, কিন্তু সে আমাকে অতিরিক্ত সন্দেহ করে, আর এই সন্দেহের কারণেই এরকম একটা কাজ করছে। আমি আগেও এর সাথে সেপারেট হতে চাইছি। আমার ফ্যামিলি শুধু বলে যে বিয়ে যেহেতু হয়েছে মানাই নে অনেক চেষ্টা করছি মানাই নে। গত ৪ বছর আগে পটুয়াখালী সদর উপজেলার শারিকখালী গ্রামে সুনীল দাসের ছেলে সুমন দাসের সাথে পারিবারিকভাবে কাঠালিয়া আমুয়ার সুদাসং দাসের মেয়ে বন্যার সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ফুটফুটে ১.৫ বছরের একটি সন্তান রয়েছে। বন্যা দাস স্বীকার করেন তিনি তার স্বামীর মুখে গরম পানি নিক্ষেপ করেছেন। আমার স্বামী পরকীয়ায় আসক্ত, একদিন এক মেয়ে নিয়ে থাকে। এমনকি আমার বোন বাসায় আসলে তাকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। আমি জিজ্ঞেস করলে আমাকে মারধর করে। তাই বাধ্য হয়ে এমন কাজ করেছি। বলতেছে যে তুই আমার কাছে আমি পারবো না, তাকে তুই রাজি করাই দে, না রাজি না করা তোর খবর আছে। আমি কিছু আমি পারবো না। তারপরে সকালবেলা আমার বোনের রুমে গেছে কি তুমি আমার সাথে এক রাতেই কাটো, আমার বোনের রাজি হয় না। আবার আমার বোন থেকে দিদি দাদা আমার সাথে এই বলে। আমি বলছি যে আমি আমার কাছে জিজ্ঞেস করি তুমি এগুলো বলছো কা। তারপরে আমার ফোন ভাঙছে, আমার রাগই বাড়িতে নামাই দিয়েছে। জিজ্ঞেস দেখেন আমার বাড়িতে নামাই দিয়েছেন, আমার অসুস্থ মেয়ে নিয়ে আমি চলে গেছি। এক করে পানিটা ঢালছি, কারণ ও পরকীয়া করে এই কারণে। আমার বলতেছে যে তোর মেয়েরে আমি নিয়ে যাবো, আমি ওই মেয়ের সাথে বিয়ে করবো, তোরে আমি ডিভোর্স দেবো, তুই কি আমি শান্তি থাকো। আমি দেখেছিলাম তুই যদি আমার থানা পুলিশ করো তুই কি এত আমার কিছু আয় যাবে না। আমার প্রতিনিয়ত মারধর করে, আমার গায়ে এখনো দাগ আছে। আমার সেদিনকেও গায়ে ব্যাগ দিয়ে মারছে, ওই মেয়ে নিয়ে ঘুরতে গেছে, সেটা দেখে আমি ওর মারাও দেখাইছি যে দেখেন এই মেয়ে নিয়ে এখনও সম্পর্ক রাখে। এর আগে পুলিশ দিয়ে ধরাইছি ওকে দুইজনারে। তারপর ওরা গোপনে পরকীয়া করতেছে, ঘুরে ফেরে আমার বলতেছে ওই মেয়েও বিয়ে করবে, মুসলিম হয়ে যাবে, আর আমার মেয়ে নিয়েও যাবে, আমার মেয়েরও মুসলিম বানাইবে। আজ শোনেন আমি আজ থেকে জ্বালাটা সহ্য করতেছি না। আজকে 4 বছর ধরে ওই মেয়ের সাথে কথা বলে, ওই মেয়ের সাথে কথা বলে, আমাকে গায়ে হাত তোলে, মারধর করে, এমনকি আমার গায়ে গরম খুন্তি দামে চেপে ধরছে। আমি ওর জন্য কি না করছি, আমার যা বলে আমার যেরম চলতে কয় আমি আমার কলজের দামে তলে কাটি, আমি এমনকি গলায় দড়িও তো আমি দিচ্ছি না। এই মেয়ের সাথে সম্পর্ক করার পরে এই মেয়ের সাথে না, ওই আর অনেক মেয়ের সাথে কথা বলে, অনেক মেয়ের সাথে কথা বলে, ওই একটা ছেলে একটা ধরে, কিন্তু এই মেয়ের সাথে বিয়ে করবে এটা বলছে আমার। ভুক্তভোগী সুমন দাসের মা বলেন, আমার পুত্রবধূকে আমি অনেক ভালোবাসি, আমার ছেলেকে সবসময় বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেন এমন কাজটা করলো তা বুঝে উঠতে পারছি না। বউ বারে সন্দেহ করে, বুঝলেন, যে তুমি একটা মহিলা লইয়া একটা মাইয়ে লইয়া চলো, এটা করো ওটা করো, এই সন্দেহে আর কি বাজছে। তো পরশু রাত্রে মাছ ধরে গেছে, ওর গলা চেপে ধরছে বউ যাইয়া, আস্তে শাখা দুইটা খুললে ফেলাই দিয়া সেইবার যাই ধরছে ওর গলা চেপে ধরার পর আমি যাইয়া দুইজনে আমি দুইজন ছাড়াই দিছি। তা বেটা গলা চেপে ধরলে বেটা গাইতে মেয়ে জমচাতে, সেইবার আবার ওই বল খেলার ব্যাট আছে ওই ব্যাট দিয়া দুইটা বাড়ি দিছে। তারপর ও ঘরে যাইয়া গ্যাসের চুলায় পানি গরম দিছে, এর মধ্যে মরিচের গুঁড়া দিছে, মরিচের গুঁড়ো দিয়ে গরম পানি করে ও তো ঘুমে, ওই কম্বলটা যে জায়গায়ছে বলে এক নজর চাইছে আমি তো আর ঘরে না, ওই পানি আর মাথায় নাক মই রাখিয়ে দিছে গরম পানি, এর মধ্যে চিক করে লইছে। ওই বাড়ির ওর জেডাই আসলে চাচাই হে দৌড়েই গেছে, হেরা যাইয়ে হেই করা বাগদারে আবার একটা পোলা ফাটাই দিয়েছে, তুমি এই জানে সুমন কাকার জানি কি হয়েছে। আমি পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।